হাই নতুন বন্ধুরা, আপনাদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার। আবার ফেসবুককে জানাই অন্তর থেকে ভালোবাসা। কিন্তু আমার মন ভালো নেই, তবুও ভিডিও বানাতে পারি না, চেষ্টা করেও ভিডিও বানাতে পারি না, তবুও বানাতে হচ্ছে। কি করব, করার কিছু নেই, তাই বানাচ্ছি। কিন্তু আমি সবাই উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। আমরা তো সবাই এখানে কাজ করতে এসেছি ফেসবুকে, তো সবাই ফেসবুকে কাজ করতে, আপনি আমি সবাই এখানে কাজ করি। তাহলে সবাই যদি একসাথে সবার পাশে দাঁড়ায়, সবাইকে মন থেকে সবাই ভালোবাসা দিই, এটার চাইতে আনন্দ আর কিছুই নাই। কি আপনারা কি করেন? আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন না, আর অন্য মানুষেরা কি করে ভালোবাসা দিবেন? আপনারা নিজেদের স্বার্থটারে বেশি ভালো মনে করেন, নিজের স্বার্থটাকে বেশি ভালো মনে করেন, অন্যের কথা আপনারা ভাবেন না। আপনাদের এত সাপোর্ট করার পরও আপনাদের আইডিগুলো যেগুলো সাপোর্ট করে নাই, সেই ভিডিওগুলো এনে আমার আইডির মধ্যে এনে ওগুলো সাপোর্ট করার জন্যে এখানে বসে থাকেন কেন ভাই? আপনি কি একবারও বুঝতে পারছেন না যে এই ভিডিওগুলো যদি আমার এইখানে যদি আমি সাপোর্ট দিই, তাহলে এখানে আরও 10 জন মানুষ আছে। এই 10 জন মানুষকে আমি সাপোর্ট না করলে তাদের মনে কষ্ট হবে না? আমি আপনাকে দিলাম, ওনাকে দিলাম না, তাইলে এটা শত্রুতা নয়? ওনার প্রতি অন্যায় হচ্ছে না? আবার সেইটাও বাদ দিলাম। আবার আপনাদের ভিডিওগুলো যখন সাপোর্ট করে না, যেগুলোর ভিতরে ওই আইডিগুলো আমার এখানে এনে সাপোর্ট করার জন্যে সাপোর্ট করতে বলেন, শেয়ার করতে বলেন। কিন্তু আমার কথা হলো, আমি আপনার ভিডিও সাপোর্টও করব, শেয়ারও করব, বুঝলাম, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে আপনারা আমার ভিডিওতে কয়বার সাপোর্ট দিয়েছেন, কয়বার শেয়ার করেছেন? একবারও কি ভেবে দেখেছেন? সেটা করেন নাই। কিন্তু আপনাদের দেখা আরও 10 জন মানুষ এইখানে এসে বসে আছে। তাদেরকেও ভালোবাসা দিলে তাদের দেখা আরও 5 জনাই এখানে উপস্থিত। তাহলে এটা খারাপ না? আমি এটা অন্যায় হচ্ছে না? আমি সবার বাড়িতে গিয়ে ভালোবাসা দিব, সেটা ভালো নয় না? আমার এখানে যারা আসে তা করে আমি ভালোবাসা দিব, তারা আমাকে কমেন্ট করে নেয়, ভালোবাসা দেয় নেয়, ফলো করে নেয়, তাহলে তাদেরকে আমি ভালোবাসা দিব আমার আইডির মধ্যে থেকে। এটা যদি ফেসবুকের গাইডলাইনে বারণ করা থাকে, ফেসবুকের গাইডলাইনে যদি বারণ করা থাকে, তাহলে আমি কিভাবে দিব বলতে পারেন? আপনারা বলেন, এই ভিডিওটা শেয়ার করে দেন, এই ভিডিওটা 5 জনের কাছে 5 জনকে কমেন্ট করে দেন, 5 জনের কাছে কমেন্ট করে দেন, 5 জনের প্রশ্নের উত্তর দেন। 5 জনের কমেন্টের উত্তর দিতাম কেন? আপনার কমেন্টের উত্তর আমি দিব কেন? সেটা একবারও ভেবে দেখেছেন? আপনার প্রশ্নে আপনাকে যারা ভালোবাসা দিয়েছে, তাদের যারা আপনাকে ভালোবাসা দিয়েছে,
আপনাকে কমেন্ট করেছে, সেই কমেন্টের উত্তর আপনাকেই দিতে হবে, সেই ভালোবাসার উত্তর আপনাকেই দিতে হবে। আপনার ভালোবাসার উত্তর আমি দিতে যাব কেন? আপনার কমেন্টের উত্তর আমি দিতে যাব কেন? আপনারা কি আমারে পাগল মনে করেন যে আমি সবাইকে মন থেকে ভালোবাসা দিয়ে দিকে এতটাই খারাপ যে যা বলবেন তাই শুনবো, যা বলবেন তাই শুনবো? না, আমি আপনাদের কথা শুনবো না। ফেসবুক আমাকে যেটা বলে আমি সেইটাই শুনতে বাধ্য, আমি সেইটাই শুনবো, সেইভাবে আমি কাজ করব। আমাকে ফেসবুকে বলেছে সবাইকে মন থেকে ভালোবাসা দিতে, সবার বাড়িতে বাড়িতে গিয়ে, আমি সেইটাই করব। ফেসবুক বলে দেয় না তোমার বাড়িতে থেকে আরেকজনের ভালোবাসা দাও, সেটা বলে না। সেটা বলেছে যারা তোমাকে ভালোবেসে কমেন্ট করেছে সেটার উত্তরটা দাও। আমাকে ফেসবুক সেটা বলেছে, আমি সেইটা করব। আর আপনারা বলেন স্টেট সেন্টার দাদারা এবং দিদিরা আপনাদেরকে সহযোগিতা করে না, ভালোবাসে না, স্টার দেয় না। আরে ভাই, আপনি যে স্টেজ চাচ্ছেন, দাদা স্টার সেন্টার দাদা দিদিদের কাছ থেকে স্টেজ যে চাচ্ছেন, আপনি তাদেরকে ভালোবাসা দিয়েছেন? আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন না, আর তাদেরকে কি ভালোবাসা দিবেন? তাদেরকে আগে মন থেকে ভালোবাসা দেন, দেখবেন আপনি চাইতে হবে না, অটোমেটিক তারা আপনাকে দিয়ে যাবে। আপনারা সবাই মিললে আমার আইডির মধ্যে এসে আমাকে এমন বাজে বলেন, এমন বাজে আপনারাও আমাকে বলেন যে মনে হচ্ছে আমি আপনাদের ঘরের চাকর বা আপনার কথা শুনতে বাধ্য। আপনারা এমন বাজে আমাকে অর্ডার করেন, এমন বাজে আমাকে অর্ডার দেন যে একটা পোস্টে একটা কমেন্ট করে 5টা রিপ্লাই দিতাম। কেন? আপনার রিপ্লাই আমি দিব কেন? আপনার রিপ্লাই আপনি দিবেন। আপনাকে মানুষে ভালোবেসে সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে, কমেন্ট করেছে, সেটার উত্তর আপনি নিজে দিবেন। সেটার উত্তর আমি দিতে যাব কেন? আমাকে যারা ভালোবেসে আমাকে সাপোর্ট করেছে, আমাকে কমেন্ট করেছে, তাদের উত্তরটা আমি দিব। আমার এইখানে যতজন ফলোয়ার আছে, সত্যি তাদের মন মানসিকতা এতটাই খারাপ, তারা ভালোবাসা দিতে চায় না। আমার এখানে নতুন যারা আছে তারা খুবই ভালো লোক, আর যারা পুরাতন আছে তারা তো ভালোবাসা দিচ্ছে, এটা দেয়ই না, এরা কেন নিতে থাকে। তারা এতটাই যে নিতে তাদের এতটাই অভ্যেস হয়ে গেছে, তারা আমাকে দেওয়ান তো থাক দূরের কথা, আমার ভিডিওতে একটা কমেন্ট পর্যন্ত করে না, ফটোর মধ্যে ভিডিওর মধ্যে একটা কমেন্টও করে না। হ্যাঁ, প্রশ্নের ওনাদের এখানে আমি কমেন্ট করে আসছি, কমেন্টের উত্তরটা নিয়ে যায়, কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে না। তাও আবার 10টা দিলে একটাও দেয় না। তাহলে আমাকে ভালোবাসা দিচ্ছেন না, আর স্টেশনটার দাদা ভাইদের দিদি ভাইরা কেমনে ভালোবাসা দিবে? তারা ভালোবাসা দিবে? আরে ভাই, আপনি যে স্টার করে মরতেছেন, আগে তাদেরকে ভালোবাসা দেন। স্টেশনটার দাদা দিদিদের ভালোবাসুন, মন থেকে ভালোবাসুন।
তারা অটোমেটিক 10 দিন আপনি ভালোবাসা দিলে একদিন অবশ্যই তাদের মন কানবে, তখন তারা আপনাকে দিতে বাধ্য হবে। আমি আপনাগুলো আডু জলে নামি আর আপনারা ফাতা জলেও নামতে পারেন না। তার উপরে এখানে এত মানুষকে ভালোবাসা দিচ্ছি, সবাই কিন্তু সবাই আপনাদের মতন না, ভালো লোকও আছে, অনেক ভালো লোকও আছে। তারা সত্যি মন থেকে ভালোবাসা দেয়। এখন যারা বর্তমানে আমার এখানে নতুন যারা আছে, তাদেরকে যদি আমি ভালোবাসা দিই, সাথে সাথে তারা এসে আমার ভিডিওতে কমেন্ট করে, তারা আমার ভিডিওতে লাইক করে। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি মন থেকে। আপনারা নিজেদের কথা না ভেবে একটু অন্য মানুষের কথা ভাবেন, অন্য মানুষদের একসাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যান। আপনাদের মনে এত হিংসা ভালো না। আমি বলেছিলাম এইখানে সবাইকে মন থেকে ভালোবাসা দিব, তাই বলে আপনারা এইটা শুনে আপনারা একবারে আমাকে রাস্তায় বসাই দিলেন, কিন্তু তবুও আপনাদের মন কান্দে না যে এই বেডি রাত দিন 24 ঘন্টা আমি দিনে না পারলে, আমি যদি আপনাদের ভালোবাসা দিনে না দিতে পারি, আমি সারা রাত জাগন থাইকা আপনাদেরকে ভালোবাসা দিয়ে যাই, তারপরও আপনাদের একটু মন কান্দে না যে তারাও একটু ভালোবাসা দেওয়ার দরকার আছে, সেও একটু উপরে উঠুক। এটা আপনাদের ভাবা উচিত না? আপনারা আজব মানুষ, কি আর বলবো। সত্যি সত্যি এখন মনে হচ্ছে ফেসবুক থেকে চলে যাব, ফেসবুক থেকে চলে যাব, এখানে আর থাকবো না। কারণটা কি, এখানে একজনের কথা কেউ শুনে না। যারা মন থেকে ভালোবাসা দেয় তাদের কথা কেউ শুনে না, আর যারা ভালোবাসা দেয় না তাদের জন্য সবাই কাঁদে। তাই ফেসবুকে আর থাকবো না, চলে যাব। আমি দিনে নানান কাজে ব্যস্ত থাকি, আমি কাজ করে খেতে হয়, নানান কাজে ব্যস্ত থাকি, তাই দিনের বেলা সময় না দিতে পারলো সারা রাত্র জেগে থাকে। আমি তাদেরকে ভালোবাসা দিই, তারপরও তাদের মন একটু গলে না। তাহলে এখানে থাকা লাভ আছে? এখানে থাকার দরকার নাই, এখানে আর থাকবো না। ফেসবুককে অন্তর থেকে ভালোবাসা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এখানে আর থাকবো না, চলে যাব, আইডিয়া চালাবো না।